আমি চলে গেলে কাহুরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি চলে গেলে কাহুরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপনজনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। আমি চলে গেলে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? যাওয়ার আশা আশার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল যাবে তুমি, নিস্তার নাই কোনো পার। আমি চলে গেলে কাহুরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের দয়ায় আশাতে আমরা এই জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরা দুহা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই ২-৩টি আয়াতকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যদি আল্লাহ আমার তৌফিক দেন তো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওই জানালাটা খুলে দাও। তো আপনাদের সম্মুখে আমি বিষয়কেন্দ্রিক বক্তব্য রাখব, তার আগে মূল্যবান একেবারে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আমি আমার বিষয়ে চলে যাব। আপনারা খুব মন দিয়ে শুনবেন। কথাটা যদি গল্পর মতো হয় তো গল্প নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আপনারা সকলে নাম শুনেছেন যে বুখারী হাদিস, সহিহ বুখারী, যে সহিহ বুখারী হাদিস লিখেছেন সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা আপনাদেরকে বলি, তারপরে আমি আমার বিষয়ের দিকে চলে যাব। আপনারা খুব মন দিয়ে শুনবেন। তো ইমাম বুখারী কি করতেন? তিনি হাদিস লেখার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য কি করতেন? অনেক দূরে চলে যেতেন, যে সেইখানে শুনতেন যে একটি হাদিস সেই জায়গায় আছে, পাওয়া যাবে। তিনি বের হয়ে চলে যেতেন, সেই জায়গা থেকে সে হাদিসটা সংগ্রহ করে নিয়ে আসতেন এবং তিনি সে হাদিসগুলোকে এক জায়গায় জমা করতেন। তো এইভাবে জমা করতে করতে একদিন তিনি শুনলেন যে তিনি দূরে যেতেন, তার চাইতে অনেক দূরে আর একজন রয়েছে, সেইখানে একটি হাদিস পাওয়া যাবে গেলে। তো সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে কেমনভাবে যেতে হবে? তাকে যেতে হবে নদী পার হয়ে, সে হাদিসটা আনতে যেতে হবে। তো তিনি কি করলেন? সেই নদী পার হতে গেলে কি করতে হবে? তাকে নৌকায় চাপতে হবে। সেই নৌকাতে যখনই সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই চেপেছেন, আপনারা খুব মন দিয়ে শুনবেন, কেউ ঘুমাবেন না। তো ইমাম বুখারী
সেই নৌকায় যখন চেপেছেন তখন দুইজন চোর, চোর চিনেন তো, যারা চুরি করে ওদেরকে চোর বলা হয়। তো সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন, এই লোকটা, হে মানুষটা, তুমি কোথায় যাবে? তোমার কাছে কি কোনো টাকা আছে? দেখেন, চোর চুরি করে রাত্রে বেলায়, কেউ না দেখলে চুরি করে, কিন্তু কেমন চোর যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে তারা টার্গেট করেছে যে এর ব্যাগে হয়তো কিছু মাল আছে, নৌকায় চেপেছে। তখন ইমাম বুখারী একেবারে সরল, একেবারে মানুষ, সৎ চরিত্রের মানুষ, তিনি সেই চোর দুটিকে বলে দিলেন, আমার ব্যাগের ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আমার ব্যাগের ভিতরে ভরা আছে। কত বললাম? 10,000 স্বর্ণ মুদ্রা ভরা আছে আমার ব্যাগে। তখন সেই চোর দুটি বলছে যে এই এতগুলি স্বর্ণ মুদ্রা যখন রয়েছে, সেই চোর দুটি তারা আলাপ করছে যে এই সোনাগুলি কি করতে হবে, স্বর্ণ মুদ্রাগুলি আমাদেরকে নিতে হবে, যা কই হোক। তারা বুদ্ধি খাটিয়ে সেই দুইজন চোরে কি বলল, একেবারে এমন ঝরঝর করে তারা কান্না করছে, কাঁদতে কাঁদতে তাদের জামাগুলো পুরো ভিজিয়ে দিয়েছে। তারপরে মাঝি জিজ্ঞাসা করছে, হে ভাই, তোমাদের কি হারিয়ে গেছে, এত তোমরা কান্না করছো চিৎকার করে? তখন সেই মাঝিকে বলছে ইমাম, সেই চোর দুটি, যে আমাদের 10,000 স্বর্ণ মুদ্রা ছিল এই নৌকার মধ্যে, আমরা যখন চেপেছি তখন আমাদের ব্যাগে ছিল, উঠার পরে আমরা দেখছি আমাদের ব্যাগে আর নেই। ভালো করে শুনবেন, অথচ তাদের সেই 10,000 স্বর্ণ মুদ্রা সেই চোরগুলির নয়, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের 10,000 স্বর্ণ মুদ্রা ব্যাগে আছে। সেই চোর দুটি শুনেছেন, তারা বলল যে আমাদের 10,000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে, তোমরা যদি কেউ পেয়ে থাকো, সে মাঝি বলছে, তাহলে তোমরা এই দুজনকে দিয়ে দাও। তখন কি করলো সেই মাঝি, সকলের ব্যাগগুলো এক সাইড থেকে নৌকায় চেক করলো এবং মানুষগুলোকে এক সাইডে পাঠাচ্ছে, ব্যাগগুলো এক সাইডে কি করলো, ব্যাগগুলো রাখলো এবং একটা করে মানুষগুলো এক সাইডে যাচ্ছে, চেক ইন হচ্ছে। তো সমস্ত খোঁজাখুঁজি করার পরে কি হলো, কারো ব্যাগে কারো কাছে কি হলো, সেই 10,000 স্বর্ণ মুদ্রা কারো কাছে পাওয়া গেল না। তখন সেই চোর দুটি ভাবছে কি ব্যাপার, তার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা ছিল, কি করলো সে? তখন নৌকা থেকে নেমে গিয়ে কি করলো, মাঝি সকলকে বলল যে কেউ যদি সোনাগুলি পেয়ে থাকো, আবার বলছি দিয়ে দাও, আর যদি হয়তো কোথাও তোমরা বাড়িতে ভুলে গেছো, রেখে এসেছো, তোমরা আর কেঁদো না, বাড়ি চলে যাও। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কি করলো, মাঠ সেই যেই জায়গাতে হাদিস আনতে যাবে, চোর দুটি আবার কি করেছে, ওর পেছা লেগেছে যে সোনাগুলা কোথায় ফেললই। তখন ইমাম বুখারীকে বলছে, তোর যে 10,000 স্বর্ণ মুদ্রা ব্যাগে ছিল, তুই কি করলি? তখন সেই চোর দুটি কি বলছে, হে ভাই, 10,000 স্বর্ণ মুদ্রা আমার ব্যাগে ছিল ঠিক, কিন্তু যখন তোমরা দুইজন চোর সেই নৌকাতে কাঁদছিলে, তখন আমি কি করেছি, তোমাদের কাঁদা দেখে আমার ব্যাগের চেন খুলে আমি নদীতে ফেলে দিয়েছি। 10,000 স্বর্ণ মুদ্রা। তাহলে এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আপনাদেরকে এই জায়গাটায় আমি বলছি যে চরিত্র, এক কথায় যদি সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কাছে সেই 10,000 স্বর্ণ মুদ্রা তার কাছে যদি পাওয়া যেত, তাহলে আজকে আপনি আমি সেই ইমাম বুখারীর হাদিসগুলি মেনে নিতাম? বলেন, আপনারা কি বলতেন যে সেই চোর, আমরা সেই চোরের কথা কোনোদিন মানতে পারবো না। সেই জন্য ইমাম বুখারী বললেন যে আমার 10,000 স্বর্ণ মুদ্রার চাইতে চরিত্রটা হলো বেশি দামি। আজকে আমার বক্তব্যের বিষয় হলো চরিত্র, আপনাদেরকে বলে দিলাম। তো চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চরিত্রর দিকে লক্ষ্য করে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হলো সূরা দুহা।
সূরা দুহা আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সেই সূরা দুহাটা দিলেন। আজকে দেখুন এই পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছে। আজকে মানুষের ভিতরে যতক্ষণ না একটা মানুষ তার মুখ থেকে কথা বলবে ততক্ষণ পর্যন্ত মানুষরা কেউ বলতে পারবে না যে এই মানুষটা ভালো, এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, কেউ বলতে পারবে না। আপনার কাছে যদি 10টা বোতল নিয়ে আসা হয় এবং একই রকমের প্যাকিং করা হয়, আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই 10টি বোতলের চিপি খোলা হবে। কোথায় কোন বোতলটায় সেন ভরা আছে, কোন বোতলটায় গন্ধ ভরা আছে, কোন বোতলটায় মদ ভরা আছে, কোন বোতলটায় পচা জিনিস ভরা আছে, যখনই আপনি চিপি খুলবেন তখনই বলে দেবেন। ওই রকম 10 জন মানুষ যদি রাস্তায় হাঁটে একেবারে সুন্দর টুপি পায়জামা পাগড়ি পরে, তো সকলে ভাববে যাকেরা সুন্দর মানুষ। যখনই ওই মানুষগুলি মুখ খুলে দেবে তখনই বোঝা যাবে যে এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ। তাহলে চরিত্র কত সুন্দর জিনিস। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ঠেড় দিয়েছেন একটা সূরা, সেই সূরাটির নাম হলো সূরা দুহা।